সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে সিজিএলের যে পিওয়াইকিউগুলো আলোচনা করছিলাম, এটা তার কিন্তু 8 নম্বর সেট। ঠিক আছে, এটা 11/9/2024 যে সেটটা এসেছিলো সেই সেটটা। ঠিক আছে, পুরো সেটটা আমরা আলোচনা করব। এর আগে আমরা অলরেডি অনেকগুলো সেট আলোচনা করেছি, সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো দেখে আসতে পারো। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের যে জিকের কোশ্চেনগুলো ছিল সেগুলো আলোচনা করছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে। কোশ্চেন নাম্বার 1 বলছে যে এ থিপ ইজ নোটিসড বাই আ পুলিশম্যান ফ্রম আ ডিস্টেন্স অফ 200 মিটার। দ্য থিপ স্টার্টস রানিং অ্যান্ড দ্য পুলিশম্যান চেস হিম। দ্য থিপ অ্যান্ড দ্য পুলিশম্যান রান at the rate of 10 km/h and 11 km/h respectively. What is the distance in meters between them after 9 minutes? ঠিক আছে, তাহলে কি বলছে, একজন হচ্ছে পুলিশ আছে আর একজন হচ্ছে থিপ আছে। ঠিক আছে, কখন না দুজন যখন 200 মিটার দূরত্বে রয়েছে তখন হচ্ছে পুলিশটা হচ্ছে চোরটাকে দেখেছে। ঠিক আছে, এবারে দেখো তোমাকে যেটা বলছে যে পুলিশের স্পিড কত। পুলিশের স্পিড হচ্ছে তোমার হচ্ছে না 10 কিলোমিটার প্রতি 11 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে পুলিশের স্পিড কত? পুলিশের স্পিড হচ্ছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, সেখানটায় হচ্ছে চোরের স্পিড কত? চোরের স্পিড হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তার মানে দেখো বোঝার চেষ্টা করো যে 1 ঘন্টা সময় যদি তারা দৌড়ায় তাহলে চোর আর পুলিশের মধ্যে পার্থক্য কত তৈরি হবে না 1 কিলোমিটার। ঠিক আছে, পুলিশটা 1 কিলোমিটার চোরের থেকে এগিয়ে যাবে, তাহলে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু এখানে মিটার পার সেকেন্ড মিটার পার মিনিটে বের করতে হবে, তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার আর 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে এটা কিসে চলে এলো? মিটার পার মিনিটে চলে এলো। ঠিক আছে, এবার যদি একটু কাটাকাটি করে দিই, দেখো 0 0 কেটে যাবে, তার মানে থাকছে কত না 100/6 মিটার পার হচ্ছে মিনিট। এবার দেখো কত সময় ধরে তারা দৌড়েছে, তারা হচ্ছে 9 মিনিট ধরে দৌড়েছে। তাহলে 9 মিনিটে কত দূরত্ব যাবে না 100/6 ইন্টু কত হবে 9। কাটাকাটি যদি করে ফেলি, দেখো 3 3 9, 3 2 6 আর 2 50 100, তাহলে 50 3 কত বেরোলো 150 মিটার। তার মানে তারা হচ্ছে যদি 9 মিনিট দৌড়ায় তাহলে তাদের মধ্যে পুলিশটা হচ্ছে কত মিটার এগোবে? 150 মিটার এগোবে। এবার তাদের মধ্যে দূরত্ব কত ছিল? 200 মিটার। তাহলে 200 মিটার যদি দূরত্ব হয়, এই 200 মিটারের মধ্যে সে 150 মিটার কী করেছে? অতিক্রম করে ফেলেছে। তার মানে আর 50 মিটার কী থাকবে? সে চোরটার থেকে পেছনে থাকবে। তার মানে অপশান নম্বর 1 তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা সেকেন্ড কোশ্চেনে। ঠিক আছে, দেখো সেকেন্ড কোশ্চেন কী বলছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন বলছে দেখো ইন এ ট্রাইঅ্যাঙ্গেল এ বি সি। ঠিক আছে, এ বি ইজ ইকাল টু এসি, এ ইজ ইকাল টু 80 ডিগ্রি, দেন ফাইন্ড বি। ঠিক আছে, তাহলে ট্রাইঅ্যাঙ্গেল একটা আছে এ বি সি, মনে করলাম এই হচ্ছে আমার ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, এ বি আর হচ্ছে সি। ঠিক আছে, এবার আমায় কি বলেছে না এই যে এ বি বাহুটা এসি বাহুর সঙ্গে সমান। কোন অ্যাঙ্গেল বলে দিয়েছে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলছে? 80 ডিগ্রি। দেখো যেহেতু এই দুটো বাহু সমান, এই দুটো কোণও কী হবে? সমান হবে। এবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তার মানে এই যে কোণ বি আর কোণ সি মিলে কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে। যেহেতু দুটো কোণের মান সমান, তাহলে কোণ বি এর মান কত হবে না 100 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তার মানে অ্যান্সার কত চলে আসবে? 50 ডিগ্রি। দেখো আনসার তোমার 50 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, চলে আসবো আমরা 3-এর দাগের কোশ্চেনে। 3-এর দাগের কোশ্চেন কী বলছে? 3-এর দাগের কোশ্চেন বলছে এস borrowed some amount from R and promised to pay him 80% interest. Then S invested the borrowed amount in a scheme upon which he earned a profit of 5% after paying R. The principal amount with interest, how much percentage R would have gained if he would have invested in the সেম ডাইরেক্টলি? ঠিক আছে, মানে দেখো এখানে ঘটনাটা কি বলছে যে দুজন আছে, এস আছে আর হচ্ছে কে আছে? আর আছে। ঠিক আছে, এস হচ্ছে আর এর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। ঠিক আছে, মনে করলাম আমি পি টাকা ধার নিয়েছি। ঠিক আছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে বলেছে? 8% ইন্টারেস্ট দেবে বলেছে। ঠিক আছে, এবারে কিছু সময় পরে, ঠিক আছে, মানে ওই 1 বছরই পরে ধরে নিতে পারো, 1 বছর পরে হচ্ছে এস কী করেছে? 5% প্রফিট হচ্ছে করেছে আরকে হচ্ছে টাকা দিয়ে দেওয়ার পরেও। ঠিক আছে, দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, হাউ মাচ পার্সেন্টেজ আর উড হ্যাভ গেইনড। ঠিক আছে, ঘটনাটা কী বলছে দেখো, আমি যদি বলি পি টাকা নিয়েছিল 8% সুদের হারে, তাহলে দেখো এস আরকে কত টাকা ফেরত দিয়েছে না এস হচ্ছে আরকে ফেরত দিয়েছে কত টাকা না, দেখো সেটা কত হবে? সেটা হচ্ছে তোমার হচ্ছে সুদ কত বেরোবে? পি আর মানে কত 8% ইন্টু টি, টাইমটা যদি আমি 1 বছর ধরে নিই তাহলে পি আর টি বাই 100 প্লাস এটা তো সুদ গেল, তার সঙ্গে সঙ্গে আসল টাকাটাও ফেরত দিয়েছে।
দেখো 4 2 8, 4 25 কত হবে 100। তার মানে তুমি যদি যোগ করে দিই কত আসবে না 27 পি বাই হচ্ছে 25, ঠিক আছে। এই টাকাটা এস আরকে কী করেছে মানে শোধ করেছে, ঠিক আছে। এবার এছাড়াও সে আরও এর উপরে 5% প্রফিট কিন্তু করেছে, ঠিক আছে। 5% প্রফিট করেছে। 5% প্রফিট করেছে মানে সে আরও কত টাকা লাভ করেছে না, দেখো বলছে আপন হুইচ, এই যে অ্যামাউন্ট ইন এ স্কিম আপন হুইচ হি আর্নড এ প্রফিট অফ 5%, ঠিক আছে, আফটার পেইং আর, ঠিক আছে। আরকে যে টাকাটা দিয়েছে তারপরে যদি সে 5% লাভ করে, তার মানে সে কত টাকা লাভ করেছে না, দেখো সে যদি পি টাকা ইনভেস্ট করেছিল, পি টাকা ইনভেস্ট করার পরে সে এই টাকাটা তাকে ফেরত দিয়েছে, ঠিক আছে, ফেরত দিয়েছে, ঠিক আছে। মনে করলাম যে ও এক্স টাকা পেয়েছিল, মনে করো, ঠিক আছে, তো ছোটো করে দিই যে ও এক্স টাকা পেয়েছিল, আমি মনে করলাম। তাহলে এক্স টাকা যদি পায়, ঠিক আছে, সে কত টাকা ফেরত দিয়েছে -27 পি বাই হচ্ছে কত 25, এই টাকাটা ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পরেও তার 5% লাভ আছে, তার মানে পি টাকাটা সে দিয়েছিল, তারপরে 5% মানে কত না 105/100, 5% তার লাভ, ঠিক আছে, 5% প্রফিট আছে। তার মানে দেখো যদি আমি এখানে কাটাকাটি করি কী পাবো, 5 2 10, 5 1 5, 5 2 10, 5 0 0, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালু কত পাচ্ছি না 21 পি বাই 20, প্লাস কত পাবো না 27 পি বাই হচ্ছে 25, ঠিক আছে। যদি লসাগু করি দেখো 50 লসাগু আসবে, 50 বলছি তোমার হচ্ছে, সরি 50 নয় 20 আর হচ্ছে 25 লসাগু কত আসবে না হচ্ছে 100 লসাগু আসবে। 20 5 100, তাহলে 5 1 5, 5 2 10, 105 পি প্লাস 25 4 100, 4 7 28, হাতে 2, 4 2 8, 9 10, 108 পি। যদি যোগ করে দিই কত পাবো না 213 পি বাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এই টাকাটা সে হচ্ছে পেয়েছে। এবারে দেখো পি যদি ডাইরেক্ট ওখানে ইনভেস্ট করতো তাহলে কত টাকা পেতো না এই টাকাটাই সে রিটার্ন পেতো, ঠিক আছে। তার মানে তার প্রফিট পার্সেন্টেজ কত হতো না হচ্ছে পি মাইনাস 213 পি বাই হচ্ছে 100 ডিভাইডেড বাই পি ইন্টু 100% হতো, ঠিক আছে। তার মানে দেখো যদি আমি এটা করি ওপর থেকে দেখো 100 পি থেকে, সরি 213 পি মাইনাস 100 হবে, এটা উল্টো লিখলাম, এটা হ্যাঁ 213 পি মাইনাস 100 হবে, ঠিক আছে। 213 পি বাই 100 মাইনাস হচ্ছে পি, দেখো কত পাবে 113 পি ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে। আর নিচে একটা পি আছে, তাহলে পি পি কেটে গেল, 100 100 কেটে গেল, তার মানে কত পাচ্ছে 113 পি, সে 113 ফেরত পাচ্ছে। তার মানে তার প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে 13% হয়ে যাবে তার প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে, ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ টু সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল ইজ 25:144, দ্য রেশিও অফ দেয়ার করেসপন্ডিং সাইডস ইজ, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজের হচ্ছে কি দেওয়া আছে না হচ্ছে এরিয়ার ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে, এরিয়ার ক্ষেত্রফল দেওয়া আছে। আমায় কি বের করতে বলছে মানে A1:2, ধরো মনে করো A2 দেওয়া আছে কত না 25 অনুপাত হচ্ছে 144 দেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখো আমায় কি বলছে, আমাকে বলছে যে তাদের হচ্ছে সাইডগুলোর রেশিও কী হবে, ঠিক আছে, তাদের সাইডগুলোর রেশিও কী হবে আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা দেখো সাইডের রেশিও যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে সেটাকে আমি কীভাবে করতে পারবো, দেখো প্রথম কথা A1 মানে ক্ষেত্রফলগুলো রেশিও দেওয়া আছে, সেখান থেকে আমাদের তার হচ্ছে সাইডের রেশিও আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। মনে রাখবে দেখো যে সিমিলার ট্রাইঅ্যাঙ্গেলস যদি হয়, ঠিক আছে, সিমিলার ট্রাইঅ্যাঙ্গেলস হলে তার যে সাইডের যে রেশিওটা হবে, অর্থাৎ যদি আমি মনে করি যে x1:x2, সেটা কি হয় না এদের রুট ওভারের সঙ্গে সমান হয়। তার মানে √25 কত হবে 144, তার মানে দেখো 5 কত হবে 12, দেখো সঠিক উত্তর 5:12 আছে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে যে ত্রিভুজ পি কিউ আর এম এন অ্যান্ড এস আর দ্য মিড পয়েন্টস অফ দ্য পি কিউ পি আর অ্যান্ড কিউ আর। হ্যাঁ তাহলে কি বলছে একটা ত্রিভুজ আঁকি আমি পি কিউ আর, ঠিক আছে। মনে করো এই হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর, ঠিক আছে। এবারে কি বলছে এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, ঠিক আছে, এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এম, কি পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এন, আর এটার হচ্ছে এস, ঠিক আছে। এবারে বলছি ইফ দ্য এরিয়া অফ ত্রিভুজ পি কিউ আর ইজ 46 সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য এরিয়া ইন সেন্টিমিটার অফ দ্য কোয়াড্রিল্যাটারাল এম এন আর কিউ। এম এন আর কিউ মানে কোনটা বলছে এই যে অংশটা,
এই অংশটার ক্ষেত্রফল কত বের করতে বলছে। দেখো এই দুটোকে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, সবসময় কি দেখতে পাবে যে চারটে তোমার হচ্ছে ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবারে টোটালটা দেখো কত বলছে, টোটাল যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল 46, তাহলে একটা একটার কত বেরোবে 46/4, আর এর মধ্যে কটা ত্রিভুজ আছে না হচ্ছে তিনটে ত্রিভুজ আছে, তাহলে ইন্টু কত হয়ে যাবে 3 হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 তিনে 6, 3 তিনে 9, 3 দুগুণে 6/2, 69/2, ভাগ করলে কত আসবে 2 তিনে 6, 2 চারে 8, 10 হবে, 2 পাঁচে 10, তাহলে 34.5, দেখো অপশান 2, 34.5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। চলে আসবো আমরা 6 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 6 দাগের কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার ওয়ান অফ হুজ ডায়াগোনালস ইজ 4.8 মিটার লং, তাহলে তার যে কর্ণটা অর্থাৎ ডায়াগোনালসটা কত দেওয়া আছে 4.8 মিটার, ঠিক আছে। আচ্ছা, এই যদি আমার একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরে নিই, তাহলে তার কর্ণ কত বেরোতো, কর্ণ বেরোতো √2a, তাই না, √2a। তার মানে এর যে সাইডগুলো বেরোবে সেই সাইডটা কত বেরোবে না 4.8 ডিভাইডেড বাই কত √2। এবার দেখো তার ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে তার যে এরিয়াটা হবে, এরিয়ার ফর্মুলা কি হয় না বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য, তাহলে 4.8/√2 গুণিতক কত হবে 4.8/√2। তার মানে দেখো 4.8 আমি 48 গুণিতক 48 লিখে ফেললাম, দশমিক তোলার জন্য নিচে 100 দিয়ে দেবো, আর √2 গুণ করলে 2 হবে, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, 2 চারে 8, ঠিক আছে। তাহলে 48 গুণিতক 24 কত আসছে 100 আসছে, ঠিক আছে। দেখো যদি আমি এখানে যদি ইউনিট ডিজিট লাগাই, 8 চারে কত আসবে 32, মানে আমার লাস্ট ডিজিটটা কত আসবে 2 আসবে, সেটা দেখো একটাই অপশানে রয়েছে, তার মানে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 7 দাগের কোশ্চেনে। 7 দাগের কোশ্চেন কি বলছে, দ্য ফলোয়িং টেবিল শোস কোর্স ইন ডিফারেন্ট সাবজেক্টস অবটেন বাই অক্ষয় ইন স্কুল, স্টাডি দ্য টেবিল অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। সাবজেক্ট দেওয়া আছে, তাদের নম্বর দেওয়া আছে, বলছে ইন হুইচ সাবজেক্ট ডিড হি স্কোর দ্য হাইয়েস্ট মার্ক ইন পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজে হচ্ছে হাইয়েস্ট মার্ক কোথায় পেয়েছে, ঠিক আছে। দেখো এখানে 100-র মধ্যে 73 পেয়েছে। দেখো আগে অপশানগুলো দেখি, ম্যাথামেটিক্স আছে, তার মানে কোনগুলো আমাকে বের করতে হবে, ম্যাথামেটিক্স বের করতে হবে, আইটি, ইংলিশ আর হিন্দি, তাহলে আইটি, ইংলিশ আর হচ্ছে হিন্দি বের করতে হবে, সায়েন্সের আমার দরকার নেই। 100-র মধ্যে 73 মানে এখানে তার 73% নম্বর কিন্তু হয়েছে, ঠিক আছে। আচ্ছা 80-র মধ্যে 56, তাহলে এর পার্সেন্টেজ কত বেরোবে না 56 পেয়েছে কতর মধ্যে 80-র মধ্যে, তাহলে ইন্টু কত হবে 100, ঠিক আছে, 0 0 কেটে দাও, 8 7 56, তার মানে কত বেরোলো 70% এটাতে বেরোলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো বলছে ম্যাথামেটিক্স 125-এ 90 পেয়েছে, তাহলে 90 ডিভাইডেড বাই 125 গুণিত কত হবে 100%, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করে দেখো 25 5 125, 25 4 100, আর 5 দিয়ে কাটলে 18 5 90, তাহলে 18 4 72%। তাহলে আমার বাকি থাকছে কোনটা আইটি, আইটিতে দেখো 60-এর মধ্যে 45 পেয়েছে, তাহলে 45/60 ইন্টু কত হবে 100% হবে, ঠিক আছে। ক্যালকুলেশন যদি 0 0 কেটে যাবে, আর 3 2 6, 3 15 45, এটা হচ্ছে 2 5 10, তাহলে 15 5 75%। দেখো তোমার এটাতে সব থেকে নম্বর বেশি, তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে আইটি হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলছে, 8 দাগের কোশ্চেন এটা সলিউশন করতে দিয়েছি, ঠিক আছে। তার মানে আমি কি করবো ভ্যালুগুলো বসিয়ে নেবো, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, এখানে দেখো 4/3 আছে, তাহলে 4/3 লিখলাম, ইন্টু tan স্কোয়ার 60, tan 60 ভ্যালু হচ্ছে √3, স্কোয়ার করে গেলে শুধু 3 চলে আসবে, প্লাস দেখো 3 cos স্কোয়ার 30° আছে, cos স্কোয়ার 30° ভ্যালু হচ্ছে cos 30° ভ্যালু হচ্ছে √3/2, স্কোয়ার করে দিলে কত আসবে না হচ্ছে 3/4 চলে আসবে, -2 sec স্কোয়ার 30°, sec স্কোয়ার 30° মানে এটা cos 30°-র উল্টো, ঠিক আছে। cos 30° ভ্যালু কত বেরোলো √3/2, √3/2 এর উল্টো করলে 2/√3, স্কোয়ার করলে কত আসবে 4/3, মাইনাস দেখো 3/4 cot 60° ভ্যালু হচ্ছে 1/√3, স্কোয়ার করে দিলে 1/3 আসবে, ভাজিতক দেখো এটা কত আছে sin 60 cos 30 মাইনাস cos 60 sin 30, এটা হচ্ছে তোমার sin a প্লাস বির ফর্মুলা, sin a মাইনাস বির ফর্মুলা, মানে sin a cos b মাইনাস cos a sin b, 60 থেকে 30 গেলে কত হবে 30° হবে। এছাড়াও তুমি ভ্যালু বসিয়েও করতে পারো, সেই একই তোমার হচ্ছে আনসার আসবে, ঠিক আছে। এবারে দেখো যদি আমি ক্যালকুলেশন করে ফেলি, কী পাবো দেখো ক্যালকুলেশন করলে 3 3 তো ক্যান্সেল আউট হবে এখানে, আর এখানে 3 আর 3 ক্যান্সেল আউট হবে, তার মানে 4 + 9/4 মাইনাস 8/3 মাইনাস হচ্ছে 1/4, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে sin 30° ভ্যালু হচ্ছে 1/2। দেখো 12 লসাগু হবে, তাহলে 12 4 কত হবে 48, প্লাস 9 3 27 মাইনাস 32 মাইনাস 3, গুণিতক চিহ্ন দিয়ে এটা 2 ওপরে নিয়ে যেতে পারি, 2 6 12 হয়ে যাবে।
তাহলে 48 সাথে যোগ করলে 8 7 15, 5 হাতে 1, 4 2 6 একে 7 মাইনাস 35 বাই কত হবে 6। তাহলে 75 থেকে যদি 35 বাদ দিই কত আসবে 40 বাই হচ্ছে 6, কাটাকাটি করলে 2 3 6, 2 20 40, তার মানে 20 বাই হচ্ছে কত 3, তার মানে 6 পূর্ণ 2/3। ঠিক আছে, দেখো 6 পূর্ণ 2/3 তোমার সঠিক উত্তর আছে। চলে আসবো আমরা 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কী বলছে দেখা যাক। 9 দাগের কোশ্চেন বলছে দেখো, ইন এ ট্রাইঅ্যাঙ্গেল এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি, তার মানে এই এরম একটা ত্রিভুজ বলছে। ঠিক আছে, যার এ বি আর এটা হচ্ছে সি। এবিসি কত ডিগ্রি বলছে, এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি বলছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর সাইন এ সমান 1/2। ঠিক আছে, তাহলে আমাকে বলছে কি না সাইন অফ এ সমান হচ্ছে কত না 1/2। তাহলে কস সি এর ভ্যালু কত জিজ্ঞেস করছে আমাকে। ঠিক আছে, দেখো সাইন এ মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে। সাইন এ সমান সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই হচ্ছে কি হয়, লম্ব বাই অতিভুজ হয়। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে হাফ বলছে। ঠিক আছে, তাহলে যখন এই অ্যাঙ্গেলটাকে ধরছি তখন এক্ষেত্রে বিসিটা লম্ব, তার মানে বিসি বাই কত অতিভুজ। ঠিক আছে, তাহলে বিসি বাই এসি। ঠিক আছে, বিসি বাই এসি মানে আমি ধরে নিতে পারি যে বিসির ভ্যালুটা কত 1 আর এসির ভ্যালুটা কত না হচ্ছে 2 ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো বিসির ভ্যালু যদি হচ্ছে 1 হয়, এটা যদি 2 হয়, তার মানে এটার ভ্যালু কত হবে না √ওভার হচ্ছে 2-এর স্কোয়ার মাইনাস কত 1-এর স্কোয়ার, তার মানে দেখো এটাও কত বেরোবে 1 বেরোবে। ঠিক আছে, কত বেরোবে 1 বেরোবে। ঠিক আছে, আচ্ছা তাই তো, হ্যাঁ 2 স্কোয়ার 4 মানে হচ্ছে √3 বেরোবে, সরি এটা √3 বেরোবে। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করছে কস সি এর ভ্যালু। কস সি মানে এটা ধরবো, কস সি সমান আমরা কি জানি, কস সি সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি তখন কোনটা, এটা বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি। ঠিক আছে, বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু 1 আর এসির ভ্যালু 2, তার মানে কত বেরোবে 1/2। দেখো উত্তর 1/2 রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো চলে আসবো 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেন কী বলছে, 10-এর দাগের কোশ্চেন বলছে ফাইন্ড দ্য কোসেন্ট হোয়েন দ্য মিন প্রপোর্শনাল অফ 7/1 এবং 245 ডিভাইডেড বাই অ্যান ইভেন প্রাইম নাম্বার। ঠিক আছে, কোশ্চেন মানে হচ্ছে তোমাকে হচ্ছে ভাগফল বের করতে বলছে। ঠিক আছে, ভাগফল বের করতে বলছে কখন না যখন হচ্ছে এই দুটোর মিন প্রপোর্শনাল হচ্ছে একটা ইভেন নাম্বার, ইভেন প্রাইম নাম্বার মানে জোড় হচ্ছে মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা কত হয় 2, তাহলে 2 দিয়ে হচ্ছে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এদের আমরা হচ্ছে মিন প্রপোর্শনাল বের করি। মিন প্রপোর্শনাল বের করবো কীভাবে না, মিন প্রপোর্শনাল যেটা বের করতে হয় সেটার ফর্মুলা কি না এক্স সমান √ওভার কত হয় এটা গুণিতক এটা, তাহলে 7 পূর্ণ কত আছে 7 পূর্ণ 1/5 গুণিতক কত হবে 245। ঠিক আছে, তার মানে দেখো √ওভার 5 7 35 একে 36, তাহলে 36/5 গুণিতক কত হবে 245 হবে। 5 দিয়ে কেটে দাও, 5 4 20, 5 9 45। 36-এর বর্গমূল কত, আচ্ছা একবারে বর্গমূলটা করে দিই। 36-এর বর্গমূল কত আসবে 6 আর 49-এর বর্গমূল হচ্ছে 7, তার মানে 6 7 42। এবারে দেখো 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত ভাগফল পাবো 21 পাবো। দেখো উত্তর তোমার 21 রয়েছে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে, বলছে দ্য ফলোয়িং বার গ্রাফ শোজ দ্য সার্কুলেশন গ্রোথ অফ এ ম্যাগাজিন ABC ফ্রম দ্য জুলাই 2022 টু ডিসেম্বর 2022। ঠিক আছে, কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে যে এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিউরিং দ্য অক্টোবর টু ডিসেম্বর দেয়ার ওয়াজ অ্যান ইভেন গ্রোথ রেট। ঠিক আছে, দ্য অ্যাভারেজ অফ হুইচ ইজ কারেক্ট আপ টু, আচ্ছা গ্রোথ রেটটা যেটা রয়েছে সেই গ্রোথ রেটটার হচ্ছে অ্যাভারেজ বের করতে বলছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, অক্টোবর থেকে ডিসেম্বর মানে এই অক্টোবর থেকে এই যে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, এবারে দেখো অক্টোবরে কতটা গ্রোথ ঘটেছে না এই পরিমাণ বেড়েছে, এখানে এই পরিমাণ বেড়েছে আর এখানে এই পরিমাণ বেড়েছে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ যদি বের করতে হয় প্রথম কথা দেখো ছিল কত সেপ্টেম্বরে না হচ্ছে 189 আর বেড়েছে কত, বেড়ে হয়ে গেছে 200,189 আর ছিল কত না হচ্ছে 189 277। ঠিক আছে, তাহলে বেড়েছে কতটা 9 থেকে 7 গেলে 2, 8 থেকে 7 গেলে 1, 11 থেকে 2 গেলে 9, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 8 গেলে 1, তাহলে এই পরিমাণ বেড়েছে। কতর মধ্যে বেড়েছে না হচ্ছে 1 8 9 2 7 7-এর মধ্যে বেড়েছে, ইন্টু কত হবে 100 হবে। ঠিক আছে, এবারে দেখো এইভাবে যদি তুমি ক্যালকুলেশন করতে যাও ক্যালকুলেশন কিন্তু খুব বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইভাবে করতে গেলে এই কোশ্চেনটা কিন্তু খুব লেন্দি হবে। ঠিক আছে,
তাহলে দেখো এখানে হয়তো ডেটা ফেটার কোনো কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। কোশ্চেনটা আমি পরে দেখে কমেন্ট সেকশনে বলে দেবো, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কী বলছে? 12 দাগের কোশ্চেন বলছে যে ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ এত, ঠিক আছে। তাহলে আমাকে ভ্যালু বের করতে বলছে কত আসবে, ঠিক আছে। cos 56 ইন্টু cos 34 বলছে। দেখো এটা যদি আমি কীভাবে করতে পারবো, দেখো এটাকে কসেক ছিল, কসেক রেখে দাও, ঠিক আছে। বা এটাকে লিখতে পারি, দেখো কসেক কত লিখতে পারবো না হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত না 34 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু cos 34 ডিগ্রি ছিল থাকলো, ঠিক আছে, cos 34 ডিগ্রি ছিল থাকলো, মাইনাস cos 59 আছে, ঠিক আছে। তাহলে cos 59 যেমন আছে থাক, cos 59 ডিগ্রি লিখলাম। এটাকে লিখতে পারি কসেক কত লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 59 ডিগ্রি লিখতে পারি আমি। তাহলে এটা যদি আমি সলিউশন করি কী পাবো না, দেখো 90 ডিগ্রি মাইনাস, তার মানে কসেক ছিল, কসেক থেকে কী হয়ে যাবে সেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল সেক, ঠিক আছে, কত ডিগ্রি না 34 ডিগ্রি, ইন্টু কস কত ডিগ্রি না 34 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস cos 59 ডিগ্রি ছিল থেকে গেল, ঠিক আছে। কসেক 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি 59 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে না সেক হচ্ছে 59 ডিগ্রি হয়ে যাবে। তার মানে দেখো আমরা কি জানি কস সমান হচ্ছে 1/sec জানি। তার মানে এখানে লিখতে পারি যে সেক 34 ডিগ্রি ইন্টু এটা কত হবে 1/sec 34 ডিগ্রি। সিমিলারলি এটা 1/sec কত হয়ে যাবে 59 ডিগ্রি গুণিত কত আছে সেক 59 ডিগ্রি, ঠিক আছে। দেখো কেটে যাবে এটাও কেটে যাবে, 1 - 1 দ্যাট ইজ 0, দেখো অপশান 0, ঠিক আছে। নেক্সট দেখো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন কী বলছে? 13 দাগের কোশ্চেন বলছে যে দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশান এত ইজ ইকুয়াল টু, দেখো ভ্যালু বের করতে দিয়েছে, যদি একটু খেয়াল করো এটা যদি আমি এ ধরে নিই আর এটা যদি আমি বি ধরে নিই, তাহলে দেখো কী লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত লেখা আছে এ বি লেখা আছে, তাই না। দেখো এটাকে কিভাবে করা যেতে পারে না, প্রথম কথা বাবা এটা যদি এইভাবে থাকে এটাকে আমি লিখতে পারবো কিভাবে না, দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে যে দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব সমান কত হতো এ প্লাস বি, সরি এ প্লাস বি নয় এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এক মিনিট, এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে দেখো আমাদেরকে যে ফর্মুলাটা এখানে দিয়েছে, যেটা দিয়েছে যে 1.55 স্কোয়ার প্লাস 0.55 স্কোয়ার প্লাস 1.55 ইন্টু 0.55, ঠিক আছে। এবারে দেখো এর সঙ্গে যদি আমি এটা গুণ করি যে 1.55 মাইনাস 0.55, কোনো কিছু পরিবর্তন ঘটবে কি? ঘটবে না, কারণ 1.55 থেকে 0.5 মাইনাস করলে কত আসবে 1 আসবে, আর এক দিয়ে গুণ করা না করা সমান। দেখো এটাই কিন্তু এই ফর্মুলাটা, তার মানে অ্যান্সার কত আসবে 1.55 কিউব মাইনাস 0.55 কিউব, ঠিক আছে। দেখো এটা তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন কী বলছে যে ইন এ ত্রিভুজ এবিসি আর পি কিউ আর কনগ্রুয়েন্ট, ঠিক আছে, দেন সাইড অফ এবিসি দ্যাট করেসপন্ডেস টু পি কিউ ইচ, ঠিক আছে, সাইড অফ এবিসি দ্যাট করেসপন্ডেস টু পি কিউ ইচ, ঠিক আছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে মনে করলাম, ঠিক আছে, আর হচ্ছে আর পি কিউ, ঠিক আছে, আর পি কিউ। তাহলে এ বি সি এটা কি বললাম আর পি আর হচ্ছে কিউ। তাহলে দেন দ্য সাইড অফ এবিসি দ্যাট করেসপন্ডেস টু পি কিউ, দেখো পি কিউর কথা বলছে, পি কিউর কথা বলছে মানে কোন অংশটা এটার সঙ্গে কোনটা থাকবে নিশ্চয়ই বিসি থাকবে, দেখো উত্তর তোমার বিসি আছে সদৃশকোণী যেহেতু। চলে আসছি দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কী বলছে, ইফ এত ইজিক্যাল টু এত আর এত ইজিক্যাল টু এত দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে যে কোনটা কারেক্ট হবে, তাহলে আমাদের কারেক্ট বের করবো কী করে না, যে এইটাকে এপারে নিয়ে নাও 1.7টাকে, ঠিক আছে। তার মানে তুমি কি পাবে দেখো 0.4x প্লাস হচ্ছে 0.16y মাইনাস 1.7 ইজিক্যাল টু 0, এটা একটা ইকুয়েশন পাবে। আর এখান থেকে কি পাবে তুমি না 0.3x প্লাস 0.12y মাইনাস 3.4 ইজিক্যাল টু 0। এবারে দেখো এটাকে যদি আমি A1 A2 A1 B1 C1 এটাকে A2 B2 C2 মনে করি, তাহলে দেখো A1/A2 কত বেরোবে না 0.4 বাই হচ্ছে 0.3
তার মানে কত বেরোলো 4/3। আচ্ছা B1/B2 যদি বের করি তার মানে কত বেরোবে 0.16/0.12, তার মানে 16/12। দেখো যদি কাটাকাটি করি 4 4 16, 4 3 12, তাহলে 4/3 বেরোলো। আর যদি C1/C2 করি তাহলে কত বেরোবে -1.7 ডিভাইডেড বাই -3.4, তার মানে 1/2 বেরোচ্ছে। যদি খেয়াল করো এখানে আমি কি দেখতে পাবো যে A1/A2 আর B1/B2 ভ্যালু একই, কিন্তু এটা আলাদা। এবারে যখনই মনে রাখবে যে A1/A2 ইজিক্যাল টু B1/B2 নট ইজিক্যাল টু C1/C2 হয়, তখনই হচ্ছে তার কোনো সলিউশান থাকে না। তাহলে সঠিক উত্তর হবে দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশান। ঠিক আছে, চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেন। 16 দাগের কোশ্চেন কী বলছে যে সিম্পলিফাই করতে বলছে। দেখো যদি আমি খেয়াল করি এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে A³ মাইনাস B³ তার মানে ওপরে আছে দেখো A³ মাইনাস B³, নিচে কত আছে A²। ঠিক আছে, A² প্লাস দেখো এটা গুণ করলে এটা আসে, তার মানে কি AB প্লাস হচ্ছে কি আসবে B²। তাহলে এটা যদি আমি ফর্মুলায় ভাঙি আমি কী পাবো, A³ মাইনাস B³ এর ফর্মুলা হচ্ছে A মাইনাস B ইন্টু A² প্লাস AB প্লাস হচ্ছে B², ডিভাইডেড বাই নিচে কত আছে A² প্লাস AB প্লাস B² আছে, এটা ক্যান্সেল আউট হবে। তাহলে মানে অ্যান্সার হচ্ছে A মাইনাস বি আসবে। A মাইনাস বি এর মান কত 4.2, আর বির মান কত না 1.2, মাইনাস করলে কত পাবে 3 পাবে। দেখো সঠিক উত্তর অপশান 2 3। ঠিক আছে, চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে 5 ডিফারেন্ট কোম্পানিজ PQRS&T ম্যানুফ্যাকচার প্লাস্টিক অ্যান্ড উডেন ব্যাটস। ঠিক আছে, যাই হোক বলেছে এগুলো। ঠিক আছে, কোশ্চেন কী বলছে সেটা দেখো। আচ্ছা, ইচ কোম্পানি ম্যানুফ্যাকচার্স 1000 ব্যাটস, বলে দিয়েছে, যা বলেছে 1000 ব্যাট তৈরি করে। এবারে বলছে টেকিং অল কোম্পানিজ টুগেদার হাউ মেনি প্লাস্টিক ব্যাটস অফ ব্র্যান্ড বি হ্যাভ বিন ম্যানুফ্যাকচার। তাহলে বি এর হচ্ছে কত হচ্ছে ব্যাট মানে তৈরি হয়। ঠিক আছে, দেখো উডেন ব্যাটস কত বলছে 65%। ঠিক আছে, প্লাস্টিকেরও ব্যাট তৈরি করে, উডেনও ব্যাট তৈরি করে। এবার উডেন ব্যাট হচ্ছে সব 65%, এবং আমাকে এখানে প্লাস্টিক ব্যাট বের করতে বলছে। ঠিক আছে, তাহলে টেকিং অল কোম্পানিজ টুগেদার হাউ মেনি প্লাস্টিক ব্যাটস অফ ব্র্যান্ড বি হ্যাভ বিন ম্যানুফ্যাকচার। ঠিক আছে, তাহলে দেখো প্লাস্টিক ব্যাটের কথা বলছে, এটা উডেন দিয়েছে, তাহলে প্লাস্টিক কত হবে 65% যদি তোমার হচ্ছে উডেন হয়, তারপরে বাকি হচ্ছে তোমার হচ্ছে 35% কী হচ্ছে প্লাস্টিকের। তার মধ্যে আবার কি বি আছে, তার মানে এটা এটা দেখো যে এটা বেরোবে যে 35 গুণিত কত বেরোবে না হচ্ছে 7 বাই কত 7 বাই হচ্ছে 10। ঠিক আছে, 7 3 বলছে না, 7 বাই হচ্ছে 10। ঠিক আছে, কারণ ব্যান্ড বি এ বের করতে বলছে। তাহলে কত বেরোবে এটা না, এটা হচ্ছে দেখো তুমি যদি আমি এরমভাবেই রেখে দিই বা যদি কাটাকাটি করি 5 2 10, 5 7 35, তাহলে 49 ডিভাইডেড বাই কত 2। যদি আমি কিউ এর কথা বলি, কিউ এর কত বেরোবে 70%, মানে ওটা 30%, 30 ইন্টু 8/8 7 কত 15। ঠিক আছে, 15 দিয়ে 30, তার মানে 8 2 16। আর এর কথা যদি বলি তাহলে আরেরটা কত বেরোবে, আরেরটা বেরোবে দেখো 60%, মানে হচ্ছে 40 ইন্টু হচ্ছে 6 বাই হচ্ছে 25। ঠিক আছে, 5 5 25, 5 8 40, তার মানে 48 বাই কত 5। ঠিক আছে, এবারে দেখো এসের কথা যদি বলা হয়, এসের দেখো 70%, তার মানে 30% বেরোবে। তাহলে 30 ইন্টু 7:8, মানে বি ব্র্যান্ডের কত হবে 8 বাই হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 15 দিয়ে 30, 8 2 কত পার্সেন্ট 16%। আর এর কথা যদি বলি 50%, মানে কত না 50 ইন্টু হচ্ছে 3/5, 5 10 50, 10 3 হচ্ছে 30টা। এবার এগুলো সব 100টার মধ্যে বেরিয়েছে। ঠিক আছে, 100টার মধ্যে এত, এটা সব 100-র মধ্যে বেরিয়েছে। কিন্তু দেখো প্রত্যেকটা কোম্পানি কত তৈরি করে না হচ্ছে 1 লক্ষ ব্যাট তৈরি করে। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে যদি এত হয় 1 লক্ষের মধ্যে কত হবে না হচ্ছে গুণিতক কী করে দেবো। আচ্ছা, গুণিতক কী করে দেবো, গুণিতক হচ্ছে 3টে শূন্য বসবে। ঠিক আছে, এখানেও গুণিতক কটা শূন্য বসবে 3টে শূন্য বসবে, তার মানে সবগুলোকে যদি আমি যোগ করে 3টে শূন্য দিয়ে 1000 দিয়ে গুণ করে দিই আমার অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো। তার মানে সবগুলোকে আমি কী করবো যোগ করে নেবো। ঠিক আছে, তার মানে দেখো যোগ যদি আমি করি এখানে কত আসবে না 49/2 প্লাস হচ্ছে 16 প্লাস 48/5 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 30। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে 5 2 10,
আর 49 মানে হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে, 5 9 45-এর 5 হাতে 4, 5 4 20, 4 24, 245, ঠিক আছে। প্লাস এটা যদি করে নিই 2 দিয়ে গুণ হবে, 48 দুগুণে 96, প্লাস দেখো এগুলো যদি সব যোগ করি 16 16 32, 30 হচ্ছে 62, 62কে 10 দিয়ে গুণ করলে 620, ঠিক আছে। তাহলে যদি যোগ করে ফেলি 6 6 5 11-এর 1 হাতে 1, 2 আর 1 3, 3 9 3 12, 12 4 16, 6 হাতে 1, 1 6 2 8 আর 1 9, 961 বাই কত 10, তাহলে 961/10 ইন্টু কত হবে 1000 হবে, একটা শূন্য কেটে গেল, তাহলে 9 6 1 2 0। দেখো তোমার এইটা উত্তর আছে 96,100, ঠিক আছে। চলে আসবো আমরা 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য প্রাইম নাম্বারস লাইং বিটুইন 50 to 76। তাহলে 50 এবং 76-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গড় বের করতে বলছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি হয় সেগুলো আগে লিখে ফেলি। দেখো 51 হবে না, 52 হবে না, 53 হবে, ঠিক আছে, 54 হবে না, 55 হবে না, 56 হবে না, 57 হবে না, 58 হবে না, 59 হবে, 60 হবে না, 61 হবে, 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67 হবে, 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71 হবে, ঠিক আছে, 72 হবে না, 73 হবে, 74 হবে না, 75 হবে না, 76 হবে না। তাহলে এগুলো যোগ করে ফেলি। দেখো 3 একে 4, 4 7 4 11, 11 একে 12, 12 3 15, 15 9 24-এর 4 হাতে 2, তাহলে 2 7 2 9, 9 7 16, 16 6 হচ্ছে 22, 22 6 28, 28 5 33, 33 3 33 5 38, ঠিক আছে। কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6, তাহলে কি 6 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। ভাগ করলে কাটাকাটি কিছু দিয়ে দাও, 6 6 36 আর 24, 6 4 24, তার মানে 64। দেখো তোমার 64 হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। চলে আসবো দেখো 19-এর দাগে। 19-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে দ্য কস্ট প্রাইস অফ এ ব্যাড ইজ 75% অফ দ্য মার্ক প্রাইস, ক্যালকুলেট দ্য গেইন পার্সেন্টেজ আফটার অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 15%। তার মানে দেখো সিপি আছে আর হচ্ছে এমপি আছে। এবার দেখো কী বলছে যে কস্ট প্রাইসটা হচ্ছে মার্ক প্রাইসের 75%। তার মানে এটা যদি মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, কস্ট প্রোডাক্ট কত হয় 75 টাকা। এবারে দেখো কী বলছে যে 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে এর ওপর যদি আমাকে 15% ডিসকাউন্ট দেয়, -15% যদি আমি করি, তার মানে আমি বেচছি কত টাকায় 85 টাকা। তাহলে আমার প্রফিট কতটা হচ্ছে কি বলছে গেইন পার্সেন্টেজ, তাহলে প্রফিট কতটা হচ্ছে না 75 টাকা জিনিসটা 85 টাকায় বেচছি, তার মানে 10 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে 75-এর মধ্যে ইন্টু 100%, ঠিক আছে। তার মানে দেখো 25 3 75, 25 4 100, তার মানে 40/3% হচ্ছে আমার কি হচ্ছে প্রফিট হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি ভাগ করে দিই দেখো 16 13 3 39, ঠিক আছে, 13.33% আসবে, ঠিক আছে। তার মানে অপশন নম্বর 4 তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 20 দাগের কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন কি বলছে, বলছে দ্য স্যালারি অফ এ ওয়ার্কার ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 25%, দেন ডিক্রিজ বাই 12%, দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন স্যালারি। তাহলে প্রথম মনে করলাম তার স্যালারি কত ছিল 100 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকা থেকে যদি 25% বাড়িয়ে, তার মানে তার স্যালারি কত হলো 125 টাকা। তারপরে 12% কমেছে, তার মানে তখন তার স্যালারি কত হবে 125 গুণিতক 12%, মানে হচ্ছে 88/100, ঠিক আছে। 25 5 125, 25 4 100, 4 2 8, 4 2 8, মানে 110। তার মানে 100 ছিল 110 হয়েছে, 10% বেড়েছে, এই যে 10% ইনক্রিজ, ঠিক আছে। চলে আসবো দেখো 21-এর দাগের কোশ্চেন। 21-এর দাগের কোশ্চেন কি বলছে, সিম্পলিফাই করতে বলছে, ঠিক আছে। সিম্পলিফাই করা যাক। সিম্পলিফাই করলে দেখো 1020 থাকলো, ভাজিতক ব্র্যাকেটের মধ্যে দেখো 4-এর 3 অফ 26 আর 4 যোগ করলে কত হবে, প্রথম বন্ধনীর কাজ আগে হবে, 26 আর 4 যোগ করলে 30, বিয়োগ 11 3 33 আর 2 35, তাহলে 35 বাই কত হবে 3, ঠিক আছে, সমান দেখো 1020 ডিভাইডেড বাই দেখো 3 10-এ কত হবে 30, তার মানে 4 10-এ 40 মাইনাস হচ্ছে 35 বাই কত আছে 3 আছে, সমান দেখো 1020 ভাজিতক লসাগু হবে 3 3 4 12 120 বিয়োগ কত হবে 35, ঠিক আছে, 35 সমান দেখো কী দাঁড়াবে না 1020 ভাজিতক 120 থেকে 35 বাদ গেলে কত হবে না 10 থেকে তোমার হচ্ছে 20 আর দিকে 85, ঠিক আছে, 85 বাই কত আছে 3, তাহলে গুণ চিহ্ন দিলে কী হবে এটা উল্টে যাবে, তাহলে 1020 গুণিতক কত হবে না 3/85, ঠিক আছে। 5 দিয়ে কেটে দাও, 17 5 85, 5 2 10 0, 5 4 20, ঠিক আছে।
আচ্ছা 17 দিয়ে এটাকে কেটে দাও, 17 একে 17, 17 দুয়ে 34, ঠিক আছে, 12 তিনে 36। দেখো অপশান উত্তর কত আছে, 36 আছে। চলে আসবো আমরা 22-এর দাগের কোশ্চেনে। 22-এর দাগের কোশ্চেন কী বলছে, 22-এর দাগের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 2 and 5। নিচের সংখ্যাগুলোর কোনটা 2 আর 5 দিয়ে ভাগ যাবে। দেখো 2 দিয়ে ভাগ যেতে গেলে তার শেষে কত থাকতে হবে, 0 থাকতে হবে, 2 থাকতে পারে, ঠিক আছে, 0, 2, 4, 6, 8। আর 5 দিয়ে ভাগ খেতে গেলে 0 আর 5 থাকতে হবে। প্রথম কথা, এটা 2 আছে, 0 তো নেই, হবে না। এটা 5 আছে, যাবে না। 4 আছে, যাবে না। কেবলমাত্র এটাই তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। মানে যেটাতে হচ্ছে 0ও থাকবে আর হচ্ছে মানে জোড় 0ও থাকবে আর হচ্ছে জোড় সংখ্যাও থাকবে, ঠিক আছে। জোড় 0 থাকলেই মোটামুটি সেই সংখ্যাটা 2 আর 5 দিয়ে ভাগ যাবে, এটা তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 23-এর দাগের কোশ্চেন। 23-এর দাগের কোশ্চেন কী বলছে, দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য সেলস অফ এ কার্স অফ 5 ম্যানুফ্যাকচারার্স ফ্রম 2016 to 2020। মানে 5টা ম্যানুফ্যাকচার কত করে গাড়ি হচ্ছে বিক্রি করেছে তার একটা লিস্ট তোমাকে দিয়ে দিয়েছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত। কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ সেলস অফ ম্যানুফ্যাকচার্স M2 and the total number of sales of the manufacturer M4 ডিউরিং দ্য 26 to 2019। 19 পর্যন্ত বের করতে বলছে, মানে 20 আমাকে বের করতে হবে না, ঠিক আছে। আচ্ছা M2টা কতগুলো গাড়ি তৈরি করেছে না, আচ্ছা অল দ্য ফিগার্স আর ইন 100, সবগুলো 100 দেওয়া আছে। M2-র কথা যদি বলি, আমার তো এটা দরকার নেই, ঠিক আছে, এটা তো বাদ। তাহলে M2-র কথা যদি বলি, দেখো যোগ করে ফেলতে হবে, 0 0 সবগুলোতে 0 বসে যাবে। 9 9 8 17, 17 7 24, 24 6 30, 0 হাতে 3 থাকবে, 3 একে 4 5 6 7, তাহলে 700 গুণিতক কত, প্রত্যেকটা হচ্ছে 100 করে, তার মানে হচ্ছে 70,000, ঠিক আছে। এবারে কার কথা বলছে, M4 মানে এটা যোগ করে ফেলবো, 0 0 0 সবগুলো 0 বসে গেল, 3 2 5 একে 6 6 বসে গেল, 2 2 4 2 6 2 8, তাহলে 860 গুণিত কত হবে, 100 হবে, তার মানে 86,000, ঠিক আছে, 86,000। এবার টোটাল বলছে না কি বলছে, ডিফারেন্স মানে ডিফারেন্স কত হবে, 16,000। দেখো এই ডিফারেন্স 16,000 উত্তর আছে, ঠিক আছে। চলে আসবো দেখো 24-এর দাগের কোশ্চেনে কি বলছে, ইফ পাইপ এ ইউজুয়ালি ফিলস আ ট্যাঙ্ক ইন 6 hours বাট ডিউ টু আ লিক অফ দ্য বটম of the tank it takes extra 2 hours to fill the tank. If the tank is full, then how much time it will take get empty due to the leak, ঠিক আছে। দেখো পি যে পাইপটার কথা বলছে, পি পাইপটা কি করে 6 ঘন্টায় ভর্তি করে, কিন্তু ওই যে লিকটা থাকার জন্য তার আরও এক্সট্রা 2 ঘন্টা লাগে, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি মনে করি যে লিক ফিক কিছু নেই, তাহলে 6 ঘন্টায় পাইপটা 1 অংশ পূর্ণ করে, 1 ঘন্টায় কত করবে, 1/6 অংশ, 2 ঘন্টায় কত করবে না হচ্ছে 2/6 অংশ, তার মানে 1/3 অংশ হচ্ছে ও হচ্ছে 1 ঘন্টায় 2 ঘন্টায় ফিল আপ করবে। তার মানে এই পরিমাণ জলটা কি হয় 2 ঘন্টায় ওখান থেকে হচ্ছে 6 ঘন্টা 6 দিয়ে 8 ঘন্টায় বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে 1/3 অংশ জল বেরোতে কত সময় লাগে, 8 ঘন্টা, ঠিক আছে। 1 অংশ জল বেরোতে কত লাগবে, 3 গুণিতক 8, তার মানে 24 ঘন্টা লেগে যাবে। সঠিক উত্তর তোমার 24 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো লাস্ট কোশ্চেনে, অর্থাৎ 25-এর দাগের কোশ্চেন। কী বলছে দেখো, হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক ফর 8,400 টু অ্যামাউন্ট টু 11,928 অ্যাট আ সিম্পল ইন্টারেস্ট রেট অফ 7%। তার মানে দেখো এটাই হচ্ছে আমার পি এর মান দেওয়া আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে পি প্লাস আই এর মান দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার কিসের মান দেওয়া আছে, আর পার্সেন্টেজের মান দেওয়া আছে। তোমাকে টাইম বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো ইন্টারেস্ট যেটা বেরোবে, ইন্টারেস্ট এই 11,928 থেকে কী করতে হবে, 8,400 কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো 28 চলে এলো, 9 থেকে 4 গেলে 5, 11 থেকে 8 গেলে 3, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। আমরা সূত্র কি জানতাম না, P/100 সমান হচ্ছে কত না আই। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পির ভ্যালু হচ্ছে কত 8,400 গুণিতক আর এর ভ্যালু কত 7%, টি তো আমাকে বের করতে হবে, ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু হচ্ছে 3,528, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি এখানে কাটাকাটি করি, একটা শূন্য কাটলো, একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে কি থাকবে না হচ্ছে টি সমান 3,528, আর এটা 84 আর 7 গুণ ছিল, এদের এসে ভাগ হয়ে যাবে, 84 গুণিতক 7, ঠিক আছে। 7 দিয়ে কেটে দাও, 7 5 35, 0 7 4 28, ঠিক আছে। আচ্ছা 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 1 4, 4 দিয়ে কাটলে 4 1 4 10, 4 2 8, 2 24, 4 6 24, ঠিক আছে। 21 দেখো 6 হচ্ছে 126 হয়, তার মানে 6 তোমার সঠিক উত্তর। দেখো অপশান নম্বর 1 সঠিক উত্তর হয়ে গেল।
তাহলে বুঝতে পারলে আজকের সেটটা এখানে শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা আরও বাকি সেটগুলো সম্পর্কে আলোচনা করে দেবো, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে বিভিন্ন জিকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো ডিটেলসে আমরা আলোচনা করছি, সেই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।